প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার উঠে এলো জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের নাম। প্রশ্ন ফাঁস চক্রে যিনি সবচেয়ে বেশি আলোচিত সেই সৈয়দ আবেদ আলী একসময় ছিলেন তাহসানের মা, সরকারি কর্ম কমিশনের ৮ম চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। এর ফলে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে। অভিযোগ উঠেছে তাহসানের মা পিএসসি চেয়ারম্যান থাকাকালে ২৪তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন তাহসান খান। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগে সেই ফল বাতিল করে আবারও ভাইভা অনুষ্ঠিত হলে সেই ভাইভা থেকে বাদ পড়েন তাহসান খান। আর এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা। সমালোচনা শুরু হয় তাহসানকে নিয়ে। এদিকে বিষয়টি নেটিজেনদের আরও নজরে আসে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকের এক বক্তব্যে। তিনি জানান, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিল। এরপর ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। জানা গেছে, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্নফাঁস করে আসছিলেন। তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। নন ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে ২০১৪ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাহসান খান ২৪তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হননি। এটি সম্পূর্ণ ভুয়া এক তথ্য। ২৪তম বিসিএস এর সরকারি প্রজ্ঞাপন থেকে দেখা গেছে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন কাজী এহসানুল হক। এমনকি নিয়োগপ্রাপ্ত ১৫ জনের তালিকাতেই ছিল না তাহসানের নাম। ২৪তম বিসিএস পরীক্ষার প্রথম প্রিলিমিনারি বাতিল ঘোষণা করা হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে। ফলে পরীক্ষা ও ভাইভা ছাড়া ওই বিসিএস এ তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়া কিংবা পুনরায় ওই বিসিএস এর ভাইভায় বাদ পড়ার সুযোগ নেই। এদিকে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হলেও এখনও তাহসানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, ঢাকা।